আমি এখানে দুধ ফোটাতে দিয়ে দিয়েছি। দুধের মধ্যে চিনি আর গুড় আর একটু সামান্য লবণ দিয়েছি, মানে নুন দিয়েছি। আর এখানে এই যে পিঠেগুলো মোটামুটি এরকম করেছি। আমি কিন্তু ফার্স্ট টাইম পুলি পিঠে করছি। আসলে আমার শাশুড়ি মাই প্রত্যেকবার করে, কি জানি এবার যেন মনে হলো নিজেও একটু ট্রাই করে দেখি যদি পারি। তো এমনি তো খুব সফট হয়েছে, এখন জানি না খেতে কেমন হয়েছে। আর পুরটা তো অসাধারণ হয়েছে। আমার তো পুর দেখো না, শেষই হয়ে গেছে। দাঁড়াও, আমি খুলতে পারছি না কেন, ধরো। এই দেখো, এক থালার আধা পড়ে রয়েছে। এখানে তো কিছুটা দিতে হয়েইছে, কিন্তু আমি বসে বসে কিছু খেয়েও ফেলেছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে খেয়েই ফেলেছি, কি করা যাবে। কিন্তু অসাধারণ নারকোলের নাড়ুটার মানে পাকটা হয়েছে। আর এইদিকেও এটা মোটামুটি জাল দেওয়া হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে পুলিগুলোও ছেড়ে দেবো। গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে দেখো কার স্বাগতম হয়েছে। বাবা বাড়িতে এসে ফার্স্ট টাইম আমি দেখলাম গাছে ফুল ফুটেছে। মানে মোটামুটি কুড়িয়ে এসছে অনেকগুলো, কিন্তু ফুল এই ফার্স্ট টাইম চোখে দর্শন দিল। মোটামুটি এইদিকে তো কোনো ফ্লাওয়ারই হয় না আজকাল, একটাও ফ্লাওয়ার হচ্ছে না, না নীলকণ্ঠ ফুল না ওইদিকে। এই কালারের ফ্লাওয়ারটাও হয়েছে, এত ভালো লাগছে। এটা বাড়ি যাওয়ার সময় দুটো তিনটে দেখেছিলাম, এই ফ্লাওয়ারটা হয়েছে। আর তোমাদেরকে বলা হয়নি, আমার যে এই জুঁই ফুলের কাজটা ছিল, জুঁই ফুলে দুটো ফুলও হয়েছিল রিসেন্টলি। আমি আর তখন ভিডিও সত্যি করা হয়নি, কিন্তু শুকিয়ে গেছে গাছটা একদম, মানে খুব খারাপ অবস্থা ছিল একদমই। কোনো দেখো বেশি পাতা টাতা নেই, সব ঝরে পড়ে গেছে। দুটো তিনটে পাতা কিন্তু বাড়ি এসে দেখি এই দুটোর কুড়ি এসেছিল। তো সেটা তোমাদেরকে তখন আমি শেয়ার করতে পারিনি। আর এই হয়েছে দুটো। আর এদিকে আমি চাদর টাদর মেলবো। সকালে তো ব্রেকফাস্টে রুটি আর আলুর তরকারি করেছিলাম, তো ইচ্ছা করছে না, ভাবলাম দুধ পুলিই খাই। আর এদিকে একটু কফিও বানিয়ে নিয়েছি। আর এদিকে আয়োডিনের দুধ গরম হচ্ছে, আর রসগোল্লাটাকেও একটুখানি ফুটিয়ে নিচ্ছি। আর এই যে দুধ পুলি, কি অপূর্ব লাগছে দেখতে। আর এইদিকে হলো সসপ্যানে বসিয়েছি সয়াবিন। আজকে সয়াবিন হবে। দুধ পুলিটা আমি এখনো ট্রাই করিনি, ট্রাই করে দেখি। মানুষগুলো তো অসম্ভব ভালো হয়েছে, খুব সফট হয়েছে। আচ্ছা, দারুণ হয়েছে খেতে। দেখা যাক, আমি তো এখনো খাইনি। সত্যি খুব সফট হয়েছে, দেখো একটুখানি ভেঙেই মানে ভেঙে আসছে। সত্যি মুখে দিলে পুরো মিলিয়ে যাচ্ছে। ফার্স্ট ট্রাই ট্রাই করাতে আমি নিজেকেই বলছি আমি খুব ভালো বানিয়েছি। মানে আমি দুধ পুলিটা কখনো ট্রাই করিনি, সত্যি ঘটনা। কিন্তু মানুষ খুব পছন্দ করে দুধ পুলি। তারপরে কি বলে, ও মোটামুটি পিঠে, সব পিঠেই মোটামুটি পছন্দ করে। ভাপা পিঠে, মানে এটাকেই ভাপা মানে করে রাখা, মানে সিদ্ধ পুলি যেটাকে বলে। বলছিল আমাকে, বলছে সিদ্ধ পুলি করোনি? আমি বলছি না, আমি এগুলো সব একসাথে করে দিয়েছি। তো অপূর্ব খেতে হয়েছে সিরিয়াসলি। আজকে আমি এখানে আমার কয়েকটা বন্ধু, যেসব বন্ধুদের সাথে সকালবেলা হাঁটি, মানে আমার কলোনির সব ফ্রেন্ডদের আজকে পিঠে খাওয়ার নিমন্ত্রণ জানিয়েছি। কিন্তু দুটো পিঠে তো মানে একটু কালকে বানানো, তো তাই জন্য আজকে তেলের পিঠেটা বানাচ্ছি। কারণ তেলের পিঠেটা গরম গরমই একটু ভালো লাগে, গরম বাসিও ভালোই লাগে, কিন্তু ওটা শেষ, ওই জন্যই ভাবলাম যে আজকে তেলের পিঠেটাও বানিয়ে নিই। তো এদিকে আনিয়েও নিয়েছি আমি রাইস ফ্লাওয়ার, রাইস ফ্লাওয়ারটাও শেষ হয়ে গেছে। দুধও আনিয়ে নিয়েছি, সাথে আবার জলও ছিল না, তো জলের ব্যারেলও একটা আনিয়ে নিয়েছি। তো চলো তাড়াতাড়ি করে ব্যাটারটা তৈরি করে নিই। এখানে জল আর গুড়টা উষ্ণ করতে বসিয়ে দিয়েছি, দুটো মেল্ট হয়ে যাক। কারণ গুড়টা ফ্রিজ থেকে বের করা খুব মানে শক্ত হয়ে রয়েছে, একটু গুড়টা একটু নরম। আজকে তো বৃহস্পতিবার, ওই জন্য বিউলির ডাল করব। তো বিউলির ডালও এখানে আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে তেলের পিঠে স্টার্ট করেছি, তো কড়াইতে সাদা তেলও দিয়ে দিয়েছি। আর ব্যাটারটার থিকনেসও এইরকমই হয়েছে। একটু মৌরি দিয়েছি, গুড়, চিনি দিয়ে ব্যাটারটাকে 1 ঘন্টা মতো করে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। এবারে এগুলোকে ভাজবো।
তাই জন্য রেডি হয়ে গেছে খেলতে যাবে বলে, তার আগে স্নিকার্স খেয়ে যাচ্ছে। আর আজকে পিঠে কেমন লাগলো তুই সেটা তো বলিসনি আমাকে। হ্যাঁ আমায় বলেছি, সবাইকে বল। আমাকে বলেছে, বলে মা দারুণ খেতে হয়েছে আজকে। এসে আর দুধ টুধ কিচ্ছু খায়নি, ভাত টাত কিচ্ছু না, পিঠেকে ঘুম, এবার যাচ্ছে খেলতে। আর আমার একটা স্নিকার্স আছে, খেয়ে নে, খেয়ে নিয়ে তারপরে যা। ওই দিন আমার কিছু ফ্রেন্ডদেরও ডেকেছিলাম আমার হাতের পিঠে খাওয়ানোর জন্য, কিন্তু তখনও অবধি জানতাম না আমরা ট্রান্সফার হয়ে যাব। ট্রান্সফার না, সরি, মানুষ জবটা চেঞ্জ করে দেবে। খুব মজা করে দিনটা সবার সাথে কাটালাম। তো এখানে কিছু সেলফিও তুলেছিলাম। সব ফ্রেন্ডরা গেল, খুব মজা করলাম আমরা, মানে অনেক দিন বাদে। কিন্তু লাস্টে গীতা আর মিতালির কেকের অর্ডার ছিল বলে ও একটু লাস্টেই এসেছে। তো এতক্ষণ বসে বসে বেশ গল্প টল্প হলো। সত্যি মানে এরকম ফ্রেন্ডস থাকলে বেশ গল্প টল্প করা যায়। তো চলো এবার আইরিনকেও খেতে দিয়ে, আসলে তো সকালবেলা ভাত টাত কিচ্ছু খাইনি, আগেবারে ভাবলাম খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। চলো এবার কাজগুলো কমপ্লিট করি। এই যে কিচেনের হাল, এগুলো ঠিকঠাক করি। আর আজকে রান্নাও যেগুলো করেছিলাম তোমাদেরকে দেখাইনি। এই যে এইটা করেছিলাম ঝিঙে আলু পোস্ত। আর এই যে আজকের মায়ে তেলের পিঠেটা আমার অতটা ভালো হয়নি, মানে ব্যাটারটা বুঝতে পারিনি, ব্যাটারটা এতটা ভালো হয়নি। আর এদিকে সয়াবিন করেছিলাম, আর এদিকে হলো বিউলির ডাল। এই রয়েছে খাবার। তুই কি করছো? হারিয়ে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা তোমরা বলো তো বাড়িতে কারা কারা এরকম কৃষ্ণর মতো। কৃষ্ণর মতো মোটো না, মানে দুধের হাঁড়ি, মানে দুধের না, পুলি পিঠের হাঁড়ি, যে কড়াই পাকটা লেগে থাকে, কারা কারা বাড়িতে খাও? আমি তো ছোটবেলার থেকেই খাই। আমার মা যেই হাঁড়িটা ফেলে দেবে তার আগে আমি বলি আমায় দাও, আমি একটু চেটে নিই, তারপরে তুমি মাছটা দেবে। হেভি লাগে, দারুণ লাগে। এটা খাবি না, বন্ধ করতে